প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ট্রান্সফরমার সঙ্গে যে কনজারভেটর ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটার কাজ হলো যখন ট্রান্সফরমারটি অতিরিক্ত লোডের কারণে গরম হয়ে যায় তখন তেলের আয়তনটি বাড়তে থাকে। আর এই বাড়ার পরে এই তেলটি এই পাইপ হয়ে আমাদের বুকস রিলে হয়ে আমাদের কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে এই তেলটি উঠে যায়। তো ওঠার সময় এর ভিতর তো ফাঁকা থাকে, যখন তেলটি উঠে তখন এই ফাঁকা বাতাসটি কিন্তু এই বেদার হয়ে কিন্তু বাতাসটি বের হয়ে যায়। তো যখন আবার ট্রান্সফরমারটি ঠান্ডা হয় বা হতে থাকে সেই সময় আমাদের এই তেলটি আবার ধীরে ধীরে এই পাইপ হয়ে বুকস রিলে হয়ে কিন্তু আমাদের কনজারভেটর আমার ট্রান্সফরমারের ভিতরে তেলটি ব্যাক যায়। তো এই যে ব্যাক যাচ্ছে তখন তেলটি যখন নামতিছে তখন এর ভিতরে কিন্তু আবার বাতাসের প্রয়োজন। তো যার জন্য এই বেদার হয়ে কিন্তু আমাদের শুষ্ক বাতাসটি আবার টেনে কনজারভেটর ট্যাঙ্কের ভিতর বাতাসটি যায় এবং তেলটা ধীরে ধীরে নেমে ট্রান্সফরমারের ভিতর চলে আসে। তো এই বেদারের ভিতর থাকে সিলিকা জেল। এই সিলিকা জেলটি আমাদের বাতাসের ভিতর যে জলীয় বাষ্পটি আছে সেটাকে ফিল্টার করে শুষ্ক বাতাসটাই শুধু এই বেদার হয়ে কনজারভেটর ট্যাঙ্কে যায়। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।